আজকে যে রেসিপিটা নিয়ে চলে এসেছি বন্ধুরা, এটার স্বাদ তোমরা জীবনেও ভুলতে পারবে না। এতটাই টেস্টি এই কাতলা মাছের রেসিপি, একবার খেলে বারবার খেতে মন চাইবে। তো বন্ধুরা, আজকে দেখো কাতলা মাছের একটা খুবই জনপ্রিয় রেসিপি, সবাই নামটা জানো, কিন্তু আমি কিভাবে রান্না করেছি চলো তোমাদের সাথে শেয়ার করি। তো প্রথমে আমি কাতলা মাছটার মধ্যে নুন মেখে রেখে দিয়েছি। এখানে একটা পেস্ট বানাবো আদা, কাঁচা লঙ্কা আর রসুন দিয়ে। এখানে আমি কিছুটা পেঁয়াজ কেটে নিচ্ছি। তো পেঁয়াজটাকে একটু বড় বড় করে কাটবো। কেটে পেঁয়াজটাই আমাদের একটু অন্যরকম প্রসেস করতে হবে এই রান্নাটা। সাধারণত আমরা যেভাবে করি, তো এই রান্নাটা একটু আলাদা হবে। তো দেখো একটা কড়াই গরম বসিয়ে দিয়েছি, আর মাপ মতন জলটা দিতে হবে আমাদের, যেন এই পেঁয়াজটা সেদ্ধ হয়ে যায় আর জলটা শুকিয়েও যায়। তো এখানে দেখো আমি আরেকটা মশলা বানাবো। এখানে মগজ নিয়ে নিয়েছি, কাজু বাদাম নিয়ে নিয়েছি আর পোস্ত, এটা দিয়ে একটা মশলা বানাবো। তো দেখো পেঁয়াজটা কিন্তু জলটা একদম টেনে নিয়েছে, দেখতেই পাচ্ছ এক ফোঁটাও জল নেই। তো এখানে আবার কড়াইটা সুন্দর করে পরিষ্কার করে বেশি করে সাদা তেল দিয়ে একটু নুন দিয়ে নিলাম, যেন মাছগুলো লেগে না ধরে। তো দেখো আমি কিন্তু মাছটা হলুদ ছাড়া করেছি, মানে হলুদ দিইনি। তো এই রেসিপিটা কিন্তু এরকম একটু সাদা সাদা হয়, তোমরা দেখলেই, পুরো রেসিপিটা দেখলেই তোমরা বুঝতে পারবে। তো দেখো মাছটাকে উল্টে পাল্টে ভেজে আমি তুলে নিচ্ছি। সব মাছগুলোই কিন্তু আমি তুলে নিয়েছি দেখো। আর মাছ ভাজাটা দেখতে কত সুন্দর লাগছে, দেখছো তো, মানে একটা অন্যরকম। এখন ওই তেলেতে একটা ফোড়ন দেব, শুকনো লঙ্কা, তেজপাতা, মৌরি, গোটা জিরে, এলাচ আর হচ্ছে গিয়ে লবঙ্গ দিয়ে দেখো যে পেঁয়াজটা আমি সিদ্ধ করে রেখেছিলাম সেটা কিন্তু বেটে আমি পেঁয়াজ বাটাটা প্রথমেই দিয়ে দিয়েছি। দিয়ে দেখো ভালো করে কষিয়ে নিচ্ছি। তারপর যে আদা, কাঁচা লঙ্কা আর কয়েকটা রসুন বাটা দিয়েছিলাম ওটা আমি দিয়ে দিলাম। দিয়ে দেখো আবারও ভালো করে কষাতে হবে। এই রান্নাটাতে আমাদের যেটা করতে হবে, প্রত্যেকটা মশলা দিয়ে দিয়ে কিন্তু আমাদের ভালো করে কষাতে হবে। এখানে আমি একটু নুন দিয়ে দিলাম, আর স্বাদটা ব্যালেন্স করার জন্য একটু চিনি দিয়ে দিলাম। এখানে দিয়ে দিলাম জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। গুঁড়ো মশলার মধ্যে আমাদের সেরকম কিছুই লাগবে না, এই বেসিক মশলাগুলো দিলেই আমাদের কিন্তু হয়ে যাবে। দেখো খুব সুন্দর করে কষিয়ে নিয়েছে। এখন যে মেন মশলাটা, কাজু বাদাম, পোস্তদানা আর মগজের, এটা দিয়েও কিন্তু আমাদের খুব ভালো করে কষাতে হবে, আর স্টিমটাকে কমিয়ে কমিয়ে কষাতে হবে। দেখতেই পাচ্ছ তেল ছেড়ে দিয়েছে পুরো। তারপর কিন্তু আমি মাছগুলো দিয়ে দিয়েছি। মাছগুলো দিয়ে আবার মশলার সাথে খুব ভালো করে মিশিয়ে নেব। মিশিয়ে নিয়ে দেখো আমাদের মেশানো হয়ে গেছে। এখন কিন্তু এখানে গরম জল অ্যাড করে দিয়েছি, দিয়ে খুব ভালো করে আবার মিশিয়ে নেব। 2-3টে চেরা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম, দিয়ে ঢাকা দিয়ে দিয়েছি। দেখো খুব সুন্দর ফুটে উঠেছে। যখনই ঝোলটা একটু গ্রেভি গ্রেভি হয়ে যাবে, এখানে আমি দিয়ে দিলাম শাহি গরম মশলা, একটু কেওড়া জল আর 1 চামচ ঘি। একটা শাহি ফ্লেভার আনার জন্য কিন্তু আমি কেওড়া জলটা দিয়েছি। দিয়ে আবার একটু ঢাকা দিয়ে দিলাম, স্ট্যান্ডিং টাইমে রাখবো। তো কিন্তু আমাদের রান্না একদম রেডি। তো কেমন হলো কাতলা মাছের রেজালা? হ্যাঁ বন্ধুরা, এটা হচ্ছে কাতলা মাছের রেজালা। তো আমি যেভাবে বানিয়েছি তোমরাও কি এভাবে বানাও? কমেন্টে জানাতে কিন্তু একদমই ভুলবে না। ভিডিওটা ভালো লাগলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করতে একদম